শহরের কোলাহল ছেড়ে সবুজের শান্ত ছোঁয়া আর বিলাসিতার নতুন ঠিকানা। ঢাকা থেকে মাত্র ১৯ কিলোমিটারের দূরত্বে অবস্থিত কৃষিবাড়ি স্টেট রিসোর্টে আমার স্পেশাল দিনটি কিভাবে সেলিব্রেট করলাম তার পুরোটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হাই এভরিওয়ান, কি খবর সবার? আমরা এখন কৃষিবাড়ি স্টেট রিসোর্টের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। রিসোর্টটা দেখতে কিরকম, আমরা ওখানে কি কি করব, কি কি খাওয়া দাওয়া করব জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। ইনায়া, সে হাই। হাই। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? খেলার জায়গা। খেলার জায়গা? জায়গাটার নাম কি? কৃষিবাড়ি রিসোর্ট। পাপা, সে হাই। এই রিসোর্টে তোমরা দুইভাবে যেতে পারো, একটা হচ্ছে শ্যামলী দিয়ে গাবতলী হয়ে, আর আমরা যেহেতু ধানমন্ডি থেকে যাচ্ছি আমরা মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজ দিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই রিসোর্টে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করা, আর এই পুরো আয়োজনটাই করেছে রিসাদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুরাগ নদীর এই ভিউটা আমার কাছে বরাবরই খুব পছন্দের। দেখতে দেখতে আমরা আমিন বাজারে চলে এসেছি। এখন পর্যন্ত রাস্তাটা বেশ স্মুদি ছিল। রিসোর্টে আসার 10 মিনিট আগ থেকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এই জায়গাটা খুব সাবধানে ক্রস করতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, উইচ ইজ কৃষিবাড়ি স্টেট রিসোর্ট। রিসোর্টে ঢোকা মাত্রই যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এত আই সুদিং একটা ভিউ, প্রত্যেকটা কর্নার। এখন আমরা চলে যাচ্ছি রিসোর্টের সবচেয়ে ইনস্টাগ্রামেবল কর্নারে। এই জায়গাটা থেকে কিন্তু ইউরোপের একটা খুব সুন্দর ভাইব আসে, খুবই ওয়েল অর্গানাইজড, প্রত্যেকটা কর্নার ফটোজেনিক। এই ফাউন্টেনটার কারণেই এই কর্নারটা আরো বেশি লাক্সারিয়াস দেখাচ্ছে। ইনায়া তো এখানে আসা মাত্রই বেঞ্চে বসে পোজ করা শুরু করেছে আর আমাকে বলছে মাম্মি আমাকে ছবি তুলে দাও। ওর কাছেও এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। চারপাশ এতটাই গ্রিনারি, এতটাই সুন্দর, ইট ফিলস লাইক আমার পাওয়া এটা ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে গিফট। এই কর্নারটা থেকে বের হয়ে এখন পুরো রিসোর্টটা ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। এবার তোমাদেরকে রিসোর্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে ফেলি। ওদের এখানে নাইট স্টেকেশনের পাশাপাশি ডে লং ট্রিপেরও ব্যবস্থা আছে। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওদের এখানে ডে লং ট্রিপগুলো হয়ে থাকে। পাশাপাশি ওদের অমৃত ক্যাফেতে আগে থেকে রিজার্ভেশন নিয়ে তোমরা লাঞ্চ কিংবা ডিনারের জন্য এখানে আসতে পারবে। আমরা কিন্তু আজকে ডে লং ট্রিপে আসিনি, আমার বার্থডের জন্য রিসাদ ওদের সাথে আগে থেকে কথা বলে একটা কাস্টমাইজ প্যাকেজ করে নিয়েছে। এবার চলে আসি ওদের পুল সাইডে। ইন হাউস গেস্টের পাশাপাশি যারা ডে লং ট্রিপে আসে সবার জন্য এই পুলে অ্যাক্সেস আছে, এর জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। এই রিসোর্টে কিন্তু অনেকগুলা বিড়াল আছে অ্যান্ড দে অল আর ভ্যাকসিনেটেড। সো তোমরা এখানে আসলে কিন্তু অনেকক্ষণ ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবা। দে আর রিয়েলি ফ্রেন্ডলি। এটা কার ক্যাট? তোমার ক্যাট, তুমি ওকে আদর করছো, অনেক কিউট। ওর কানের ভিতরে কি আছে? ওর কানের ভিতরে লোম আছে অনেক। ওদের এই কর্নারটাতে পেইন্টিং এর একটা সেটআপ করে রেখেছে। গেস্টরা চাইলেই এখানে এসে পেইন্টিং করতে পারবে। বেশ কিছু ক্যানভাস, পেপার, কালার ওরা রেখেছে। আমার কাছে কিন্তু ওদের এই থটটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে কিন্তু দুটো হাস্কি ডগও আছে। তোমরা যদি কেউ ডগ লাভার হয়ে থাকো এখানে এসে কিন্তু ওদেরকে পেট করতে পারো, এরা কিন্তু অনেক ফ্রেন্ডলি।
এখন আমরা যাচ্ছি ওদের পুকুর পাড়ের দিকে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। ওরা এখানে নৌকার ব্যবস্থাও রেখেছে। আমরা আসলে অনেক দেরি করে এখানে এসেছি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই কারণে আমরা নৌকায় উঠিনি। এখানে একটা ছাউনি করেছে, ছাউনির ভিতরে আবার ফ্যানের ব্যবস্থাও আছে। এই জায়গায় বসে অনেকক্ষণ ধরে সুন্দর এই ভিউটা এনজয় করা যাবে। এটা হচ্ছে রিসোর্টের কিড কর্নার। এখানে বাচ্চাদের খেলার অনেক ধরনের আইটেম আছে। তোমরা যারা বেবি নিয়ে আসবে ওরা কিন্তু এখানে খুব এনজয় করবে। আর এটাই হচ্ছে ওদের অমৃত ক্যাফে। এখানে কিন্তু তোমরা আগে থেকে রিজার্ভেশন নিয়ে লাঞ্চ কিংবা ডিনারের জন্য আসতে পারবে। আজকে প্রচণ্ড গরম থাকায় আমরা আউটডোরে না বসে ওদের ইনডোর ক্যাফেটাতে এসে বসলাম। আর বসা মাত্রই ওরা ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদেরকে সার্ভ করলো। ড্রিঙ্কসটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। মুভিং অন টু স্ন্যাক্স, আমরা স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ওদের খাবার খুবই ফ্লেভারফুল ছিল। ইনায়া তো প্রত্যেকটা আইটেম খুব এনজয় করেছে। নাও মুভিং অন টু মাই বার্থডে সেলিব্রেশন। আমার কোনো আইডিয়া ছিল না রিসাদ এত কিছু করেছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই থ্যাঙ্কফুল সব কিছুর জন্য। অ্যান্ড আমার কেকটা খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ডিয়ারেস্ট হাবি, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার চলো এই রিসোর্টের একটা রুম ট্যুর দিয়ে আসি। এই রুমটা মূলত রিসোর্টের নতুন একটা এডিশন। আজকে এই রুমে গেস্ট না থাকায় আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি পুরো রুমটা তোমাদেরকে ঘুরে দেখানোর। এখানে দুটো বেডরুম আছে এবং মাঝখানে একটা পার্টিশন আছে। ওদের রুমটা ওয়েল অর্গানাইজড এবং ডেকোরেশনে একটা অ্যাস্থেটিক ভাইব আছে। রুমের সাথে ওরা প্রয়োজনীয় সমস্ত অ্যামিনিটিস প্রোভাইড করেছে। এবার চলো সামনের বেডরুমটা দেখে আসি। And if you guys are wondering, এই রুমটার নাম হচ্ছে নোভা। ওদের বাথরুমটাও কিন্তু অনেক স্পেশিয়াস অ্যান্ড শাওয়ারের জন্য আলাদা করে একটা জায়গা করা আছে। আজকে ছিল আকাশে ফুল মুন। আকাশের সাথে চারপাশের ভিউটা কেমন জানি একটা মায়া সৃষ্টি করছিল। এবার আসো তোমাদেরকে একটা মজার জিনিস দেখায়। সামনে যে গাছটা দেখছো, এই গাছের মধ্যে অনেকগুলা বাবুই পাখির বাসা আছে অ্যান্ড এগুলো সব ওদের সেলফ মেড। রিসোর্টের এই সাইডে ওরা একটা পাখির বাসার মতো বানিয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের পাখি আছে, বিদেশি কবুতর আছে। সন্ধ্যা হওয়াতে সবার একটা ঘুম ঘুম ভাব। এই সাইডে ওরা একটা আর্টিফিশিয়াল ঝর্ণার মতো করেছে আর নিচের পানিতে অনেকগুলা কালারফুল মাছ আছে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো পানিটা একটু ঘোলা হয়ে গিয়েছে। পানিতে খাবার দেওয়ার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে সবগুলা মাছ এই সাইডে এসে পড়েছে খেতে। হ্যামক দেখা মাত্রই ইনায়া লাফ দিয়ে উঠে বসে পড়লো দোল খেতে। তুমি কিসে উঠেছো? না বেবি, এটা একটা হ্যামক। এবার তোমাদের সাথে অমৃত ক্যাফের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করব। এই ক্যাফেতে যখন গেস্টরা লাঞ্চ কিংবা ডিনার করতে আসে তখন তাদের জন্য আর্টিফিশিয়াল বৃষ্টির ব্যবস্থা করা হয়ে থাকে। ব্যাপারটা যতটা অ্যাস্থেটিক ঠিক ততটা রোম্যান্টিকও। আমি তো হাইলি সাজেস্ট করব তোমরা একবারের জন্য হলেও অমৃত ক্যাফেতে আসো আর ওদের এই আনফরগেটেবল এক্সপিরিয়েন্সটা এনজয় করো। এই রিসোর্টে একটা বড় সড়ো বাস্কেটবল কোর্টও আছে। তোমরা যদি ফ্রেন্ডস অর ফ্যামিলির সাথে আসো তোমরা কিন্তু এখানে এসে বাস্কেটবলও এনজয় করতে পারবে।
ইন দ্য মিন টাইম ওরা আমাদেরকে ওদের ফুডও সার্ভ করে গেল, আর আমরা আজকে অর্ডার করেছি নদীমাটি ভোজ। এর মধ্যে ছিল সাদা ভাত, ভেটকি পাতুরি, চিংড়ি পাতুরি, আলু ভর্তা, বেগুন ভর্তা, ঘন ডাল তারকা, ক্রিস্পি ওকরা অ্যান্ড ইনায়ার জন্য একটা কমপ্লিমেন্টারি কিডস প্ল্যাটার। আমি প্লেট সাজিয়ে বসে পড়লাম অ্যান্ড ও মাই গুডনেস, ওদের প্রত্যেকটা খাবার এত মজা ছিল। নাও টাইম ফর ডেজার্ট, আর আজকে ওদের ডেজার্টের আইটেমে ছিল শাহি টুকরা, উইচ ইজ মাই মোস্ট ফেভারিট আইটেম। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আসলে বলার কিছুই নাই, ওদের প্রত্যেকটা আইটেমই খুবই মজার ছিল, হাইলি রেকমেন্ডেড। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই অঙ্গন ভাইয়াকে, উনি এখানকার ম্যানেজার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ওয়ার্ম হসপিটালিটি, অ্যান্ড আমি তোমাদেরকেও সাজেস্ট করবো ইউ গাইস শুড ডেফিনেটলি কাম অ্যান্ড চেক আউট দিস প্লেস। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমারও আমার ফ্যামিলির জন্য সবাই প্লিজ দোয়া করো। আল্লাহ হাফেজ।